ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। ইউজ অফ প্রিপোজিশন অ্যাবাভ, ওভার, অন, আপ, অর্থাৎ আপ, অন, অ্যাবাভ, ওভারের ব্যবহার, এটা আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করব এই সব প্রিপোজিশন। তো স্পেশালি ওভার এন্ড অ্যাবাভ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের শুরুতে আমি বলে নেই, যদি মুভমেন্ট অবস্থায় থাকে, চলমান অবস্থায় থাকে, চলমান অবস্থায় থাকলে অবশ্যই ওভার হবে। আর যদি স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে অ্যাবাভ হবে। আই রিপিট, যদি চলমান অবস্থায় মাথার উপরে কোনো কিছু উপরে যদি চলমান অবস্থায় থাকে তাহলে হবে হচ্ছে ওভার, আর স্থিতিশীল অবস্থায় থাকলে হবে অ্যাবাভ। এটা মনে রাখার টেকনিক হচ্ছে, আপনারা অনেক সময় আমরা ভুলে যাই, ওভার হচ্ছে চলমান অবস্থায় অর্থাৎ মুভমেন্ট অবস্থায়। আপনাদের খেয়াল করতে হবে মুভমেন্টে বানানে এম ও ভি, মুভ, এম এন টি, মুভমেন্ট মানে মুভ অবস্থায় থাকা, এম ও ভি আছে, এম ও ভি, অর্থাৎ এখানে ও ভি আছে, ওভার বানানে ও ভি আর হবে, এইটুকু মনে রাখবেন আপনারা। মুভ বানানে এম ও ভি, মুভ মানে চলমান আর কি, চলন্ত অবস্থায় থাকা। এই মুভে বানানে এম ও ভি আছে, অর্থাৎ ও ভি আছে। ঠিক ওভার বানানে ও ভি আছে, ও ভি আর, ওভার। তো চলমান অবস্থায় থাকলে আমরা ওভার ব্যবহার করবো। তো শুরু করছি, দেখা যাক। The dog jumped dash the fence, কুকুরটি জাম্প করেছিল। দা ফেন্স মানে কি, বেড়া জাম্প করেছিল, তার মানে কি চলমান অবস্থায় আছে, তাহলে মুভমেন্ট অবস্থায় আছে। অবশ্যই কি হবে, অ্যাবাভ না হয়ে কি হবে, ওভার হবে, ও ভি আর, ওভার হবে। নেক্সট দেখেন, দা স্কাই ইজ, আকাশটি হচ্ছে ড্যাশ আওয়ার হেড, আমাদের মাথার উপরে। তাহলে এটা চলমান অবস্থায় নয়, মাথার উপরে স্থিতিশীল হয়ে আছে। সো এখানে আমরা কি দিব, স্থিতিশীল অবস্থায় থাকলে হবে হচ্ছে অ্যাবাভ, এ বি ও ভি, অ্যাবাভ। এবার নাম্বার 3, দা প্লেন ইজ মুভিং, প্লেনটি মুভ করছে, চলতেছে। কোথায়, চলমান অবস্থায় আছে, তার মানে প্লেনটি মুভিং করছে আওয়ার হাউস, আমাদের বাড়ির উপর দিয়ে। তাহলে এখানে আমি বলছি মুভিং অবস্থায় থাকলে কি হবে, ওভার হবে, ও ভি আর, ওভার। এবং আমি বলছি যে মুভ চলমান অবস্থায় থাকা, দেখেন এখানে ও ভি আছে, তো চলমান অবস্থায় থাকলে ওভার হয়, ও ভি আর, দেখেন ও ভি আছে, ও ভি আছে। তো এটা আমরা যদি মনে রাখতে পারি যে মুভমেন্ট অবস্থায় চলমান অবস্থায় থাকলে ওভার হয়। দেখেন মুভ বানানে কি আছে, ও ভি আছে, ওভার বানানে ও ভি আর আছে। তাহলে চলমান অবস্থায় থাকলে ওভার হয়, এখানে ওভার হয়েছে, চলমান অবস্থায় আছে। আবার এটা স্থিতিশীল থাকলে অ্যাবাভ হয়। আবার এইটা হচ্ছে প্লেনটি চলমান অবস্থায় আছে, ওভার। এবার আসেন, দা আমব্রেলা ইজ ড্যাশ মাই হেড, ছাতাটি হচ্ছে আমার মাথার উপরে। ছাতা আমার মাথার উপরে আছে, আমি যদি চলি তাহলে ছাতা চলবে, না হলে চলবে না। সো এটা আপনাদের জন্য আমি কমেন্ট বক্সে আমি চাচ্ছি যে এখানে আপনারা কি দিবেন, দা আমব্রেলা ইজ ড্যাশ মাই হেড, ছাতাটি আছে হচ্ছে আমার মাথার উপরে। নেক্সট, দা প্লেন ফ্লিউ ড্যাশ দা মাউন্টেন্স, দা প্লেন ফ্লিউ ড্যাশ দা মাউন্টেন্স, এইটাও আপনাদের জন্য আমি কমেন্ট বক্সে চাচ্ছি, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। এবার আসেন নাম্বার 6, she placed her hand dash her heart, মানে সে কি করেছিল, প্লেসড করেছিল, her hand তার হাতকে প্লেসড করেছিল, dash her heart তার হৃৎপিণ্ডের উপরে। তার মানে হাতটা এইভাবে নিয়ে যাওয়া লাগছে, এখানে ওভার হয়েছে, এখানে একটা চলমান বুঝাইছে, অবশ্যই এখানে কি হবে, ওভার হবে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, গুরুত্বপূর্ণ একটা লাইন। দেখেন, she placed, সে প্লেসড করেছিল, her hand তার হাতটা প্লেসড করেছিল, ড্যাশ হার হার্ট তার হৃৎপিণ্ডের উপরে। তার মানে হাতটাকে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে হৃৎপিণ্ডে রাখা লাগছে, হাতটাকে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে রাখা লাগছে হৃৎপিণ্ডের উপরে। এই জন্য এখানে অবশ্যই কি হবে, যেহেতু চলমান মুভমেন্ট আছে এই জন্য ওভার হবে। নেক্সট আসেন, দা বার্ড ইজ ফ্লাইং ড্যাশ মাই হাউস, পাখিটি উড়ছে, ড্যাশ মাই হাউস পাখিটি উড়ছে আমার বাড়ির উপর দিয়ে। অবশ্যই কি হবে, ওভার হবে। কি হবে, চলমান অবস্থা বুঝেছে, ওভার হবে, ও ভি আর, ওভার হবে। এখন আপনাদের জন্য দুইটাই কমেন্ট বক্সে আপনারা 4 এবং 5 নম্বর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।